আসসালামু আলাইকুম। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, ঢাকায় যারা বাসায় বাসায় ফেরি করে দুধ দেয়, মানে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম এইভাবে দুধগুলো দেয়। মানে এই যে জগ সিস্টেম, এটা মানে এক ধরনের একটা ইয়ের মতো, মগের মতো উপরে ঢাকনা আছে। এই যে এখানে দুধ আনে, আর এটাই হচ্ছে দুধ মাপার। এটা মনে হয় হাফ কেজি ভাই, তাই না? এটা হাফ কেজি। এই হাফ কেজি করে সবার বাসায় বাসায় সে দুধ বিক্রি করে, আর এইভাবেই আনে। দেখি তাকে একটু জিজ্ঞাসা করবো কোথা থেকে দুধগুলো আনে, কিভাবে বিক্রি করে, কত করে বিক্রি করে। এবার বোতলও দেয়, আর এই যে দেখেন না, পলিথিন বরে বরেও দেয়। একটু তার সাথে একটু কথা বলবো, ভিডিওটা দেখতে থাকেন, কেউ স্কিপ করবেন না। এই যে যে জগটা দেখাইলাম, সেই জগের করে দুধ আনে। এই যে আমার ভাই দুধগুলো কই থেকে আনেন? কেরানীগঞ্জ থেকে। আইনা ঢাকা শহরের এই মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন জায়গায় ধানমন্ডি দেন। এনে কত করে কেজি দেন? 100 টাকা লিটার। মানে সব বাসায় কি নেয় নাকি মোটামুটি কিছু কাস্টমার পরিচিত আছে? না, পরিচিত সবাই বাসায় নেয়, বান্দা রেগুলার মানে ভাড়াটিয়ারা নেয়। ভাড়াটিয়ারাও নেয়, বাড়িওয়ালারাও নেয়। আপনার নামটা কি? বাবুল মিয়া। বাবুল মিয়া, বাড়ি কই? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। আপনি এই ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত? প্রায় 30 বছর। প্রায় 30 বছর। প্রতিদিন কত লিটার দুধ আনেন? সিকিউরিটি 70-60। 70-60 লিটার দুধ আনেন নাকি? আপনার নিজের গাভীর নাকি কিনে আনেন? নিজে আছে এবং কিনতেও হয়, নিজের তো হয় না, কি বাড়িতে কিনতে হয় আর কি। যাক, ভালো লাগলো। আর প্রতিদিন তো আপনার এই ব্যবসা আছে? জি, প্রতিদিনই ব্যবসা। শুক্র শনিবার নাই, প্রতিদিন? আমাকে সপ্তাহে ইনশাআল্লাহ যাক, প্রতিদিন। এই দুধগুলা এই জগের মধ্যে কতটুকু আটে? এটা দুধ হাটে আপনার 11 লিটার। 11 লিটার। দেখছেন এই দুধ, আর এই যে হলো মাপার এইটা, তাই না? এখানে হাফ কেজি। এখন কি এই পলিথিনে ভরবেন? দেখেন এই যে ভাইটি এখন পলিথিনের দুধগুলো ভরবো। এই দেখেন, এই হাফ কেজি এখন 50 টাকা, তাই না? এই একটু বেশি দিয়ে দিলেন। যাক, মাশাআল্লাহ, ভালো। এই দুধটা কি এখন উপরে দিয়ে আসবেন নাকি কাউকে দিবেন? দিয়ে আসলাম, পাশে দিয়েছিলাম 5-7টা লিফটের সাথে যে দিয়ে আসলেন। এই যে এরকম বাড়িতেই মনে করেন যে বিভিন্ন বাসায়, ঢাকা শহরের বিভিন্ন বাসায় সে দুধ দিয়ে থাকে প্রতিনিয়ত। আর এই যে দুধগুলো পলিথিনের মধ্যে দেয়, মানে তার এরকম বোতল নাই, বোতলও তো দেন কিছু কিছু কাস্টমারের নাকি? বোতল কি অনেকে দিলে দেই না, দেই নাই। আর দুধটা কি অরিজিনাল নাকি কোনো পানি পুনি দেওয়া আছে? তাই নিয়ে আসছি, এখানে কিছু ভেজাল নেই। মানে দুধে যা আছে তাই, কোনো ভেজাল নাই? না, কিছু ভেজাল নেই। বুঝেন, এটা কিন্তু বাচ্চা খাবো। বুঝেন, বাচ্চা কাচ্চাও কিন্তু এই দুধ খায়। না, ইনশাআল্লাহ আমার কোনো ভেজাল নেই। আল্লাহ পাক যা নিয়ামত জাদু আছে তাই এখানে আছে। যাক, আল্লাহ করতে রাজি না, ভেজাল করতে রাজি না। যাক ভাই, ব্যবসা যদি ভালো থাকে ইনশাআল্লাহ, আপনি যেহেতু 30-35 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। দেখতে তো আছে, এমন তো নতুন আমি এলাকায় না অনেকদিন যাবত কাস্টমার আরো দিবে। এই আর এই বাসার ম্যানেজার, এই যে আমার বড় ভাই শ্রদ্ধেয় হালিম ভাই এই বাসায় তার কাস্টমারগুলো ধরাই দিছে, তাই না? জি, আরো অনেক দিব। যাক, এর দুধ তো ভালো ভাই। দুধ তো ভালো। যাক, দুধে তো আর পানি পুনি কিছু থাকে না। এই বিশ্বাসে হালিম ভাই আরো তার বাসার যে লোকজন আছে, সে হলো এই বাসার ম্যানেজার, সেই হিসাবে সে দেখেন না, এই যে হাফ লিটার ভরতেছে না, বিভিন্ন বাসায় দিবেন, তাই না? যাক ভাই, আপনার ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, এই যে এই ঢাকা শহরে আবারও দেখাইতেছি, এরকম জকেট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন দুধ দিয়ে থাকে, বাসায় দিয়ে থাকে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে। তারা এগুলা গাভীর দুধ, এগুলা সে বলতেছে পানি মিশানো না। যাই হ্যাঁ, যাক, আল্লাহর নিয়ামত তো এটা। পানি পড়া কিছু নেই, যাতে ছেলে মেয়ে সবাই বাচ্চা খায়, ওরা বিশ্বাস করে রাখে, বলেন নেই। যাক, বিশ্বাস জিনিসটা হলো ভাই বড় জিনিস। যদি আপনার ব্যবসা যদি ভালো ব্যবসা করেন, ভালো হবে অবশ্যই। যাই হোক, আজকের ভিডিওটা যে খারাপ হলে যাতে বিক্রি করতাম না, এলাকা অনেক যাবত দেখতাম, তাই না? ভালো দেখে তো সবাই নেয়। অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক বাইরে লড়া নেয়, চিনা পরিচিত আছে, সবাই ছাড়া নেয়। যাই হোক, এখন এটা একটু হাতে নেন, আমি আপনার মানুষের এইটা হাতে নেন, পটটা হাতে নেন। আর যাই হোক, এই বাইটির ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। অবশ্যই আজকের ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।